CC9-এর সাজেশন আমি কিছু বলে দিচ্ছি, দেখো তোমাদের কাজে লাগবে কি না। প্রথমে টিনটার্ন অ্যাবি। টিনটার্ন অ্যাবি তো একটা বড় কবিতা, এখান থেকে বলা মুশকিল যে না কোথা থেকে দেবে। লাইন তুলে দিয়ে বলতে পারে এক্সপ্লেন করতে, সেরকমও দিতে পারে। আবার যেখানে ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথির সাথে যেখানে তাকে যে কথাগুলো বলছে সেই যে জায়গাটা সেইটা, আর যে 5 বছর আগে টিনটার্ন অ্যাবিকে কেমন দেখেছিল, তারপরে যখন আবার রিভিজিট করলো তখন কেমন, সেই অংশটা। কুবলা খানের দুটো পার্ট আছে। ফার্স্ট পার্টে প্লেজার ডোম কীভাবে তৈরি হয়েছিল, প্লেজার ডোমের বর্ণনা, সেইটা। সেকেন্ড পার্টে অ্যাবেসিনিয়ান মেইড, ডালসিমার, এই অংশটা দুটোই ইম্পর্টেন্ট। ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্টের সম্পর্ক লিখতে দিতে পারে। আর উইলিয়াম ব্লেকের যে 4টে কবিতা, 4টে কবিতাই পড়তে হবে। চাইল্ড হারলোড পিলগ্রিমেজ থেকেও আমি কিছু দিইনি, ওজিমেন্ডিয়াস থেকে কিছু দিইনি, 5 মার্কসের জন্য। ওড টু দ্য ওয়েস্ট উইন্ডটা 5 মার্কসের জন্য পড়তে হবে। লাইন তুলে কোন প্রশ্নটা দেবে বলা মুশকিল। ওড টু নাইটেঙ্গেলটাও তাই, আর ওড টু অটামটাও তাই। কবিতাগুলো 10 মার্কসের জন্য যদি পড়া থাকে, যদি সেগুলো তোমাদের হয়ে থাকে, তাহলে কিন্তু 5 মার্কস তোমরা লিখতে পারবে, আলাদা করে 5 মার্কসের জন্য পড়ার দরকার নেই। আর এই পেপারটা তো অনেকটাই বড়, তাই 5 মার্কসের জন্য সাজেশন দেওয়াটা একটু মুশকিলই, কারণ সবটাই কবিতা। আর সেরকম বলতে কোনো নোবেল বা কিছু নেই। প্রাইড অ্যান্ড প্রেজুডিসটা তো নন ডিটেলস, বাকি সবকটাই পোয়েম। তোমাদেরকে শুধু একটা কথাই বলবো যে কবিতাগুলো তোমরা ভালোভাবে পড়ে যেও। সব কবিতারই একটা করে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমরা পড়ে রেখো, তাহলে লিখতে পারবে। এখন কি সাজেশনস আর আছে কি নোটস আছে না আছে সেগুলো দেখার দরকার নেই। এখন শুধু তোমরা এই কদিনই যেগুলো পড়া আছে সেগুলো বারবার রিভাইজ করতে থাকো, সেগুলোই বারবার পড়ো, যেন সেইটুকুই ভালোভাবে লিখে আসতে পারো। ভালোভাবে পড়ে যাও, তাহলে তোমাদের পরীক্ষাগুলো খুব সুন্দর হবে। এখানেই রাখলাম তাহলে।